আমরা কোরআন মজিদ থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে আমি কোরআন মজিদের একটি অতি পরিচিত সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হাশর। এই সূরাতে আয়াত রয়েছে 24টি, রুকু রয়েছে 3টি। এই সূরার ক্রমিক নাম্বার 59। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানিয়া। আমি আরেকবার বলছি, এরপর আপনাদের কাছ থেকে শুনতে চাইব। সূরার নাম হাশর, আয়াত 24, রুকু 3, ক্রমিক নাম্বার 59। সূরাটি মাদানী। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ? এই জবাবটা তো সবাই দেননি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ? সূরার নাম সবাই বলুন, আরেকবার বলুন। আয়াত, রুকু, ক্রমিক নাম্বার। সূরাটি মাক্কি না মাদানী? এবার এভাবে বলুন, কোরআন মজিদের 59 নম্বর সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে একযোগে বলুন সূরাটির নাম হাশর। এবার আমরা এই সূরাটির শানে নুজুল, যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করলেন, যাকে তাফসিরের ভাষায় শানে নুজুল বলে, বাংলায় ঘটনা বা প্রেক্ষাপট, ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড বলে। এই শানে নুজুলটি জানা এই সূরা বুঝার জন্য খুবই জরুরি। শানে নুজুলটি একটি লম্বা ঘটনা, এরপর আমরা সংক্ষিপ্তভাবে উপস্থাপন চেষ্টা করব, যেহেতু বিষয়টি জানা খুবই জরুরি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দরুদ শরীফটা পড়লেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের জুলুম এবং নির্যাতনের একটি পর্যায়ে প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে 400 কিলোমিটার উপরে পথ পাড়ি দিয়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। রাসূল যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন তার বয়স হয়েছিল 53 বৎসর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখেন, মদিনা একটি ছোট্ট শহর, এর চারপাশ ইহুদিদের বসতিতে ঘেরাও করা। তৎকালীন মদিনায় ইহুদিদের 3টি বড় বড় গোত্রের বসবাস ছিল: বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মক্কার কাফের এবং মুশরিকদের অত্যাচারে মক্কায় থাকতে পারলাম না, মদিনায় এসেও ইহুদিদের সাথে এখন বসবাস করা লাগবে। এই ইহুদিদের সাথে যদি একটি শান্তি চুক্তি করা না যায়, তাহলে মদিনার জীবনটাও অনিরাপদ হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন ইহুদিদের সাথে শান্তি চুক্তি করবেন। আমাদের নবী যেভাবে শ্রেষ্ঠ নবী ছিলেন, তিনি মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, যুদ্ধের ময়দানের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। শুনতেছেন আমার কথা? আমি এই মাঠে একেবারে নতুন হলেও আপনারা শ্রোতা যারা আছেন তারা তো সবার এই এলাকার না, বিভিন্ন এলাকা থেকে এসেছেন। আমার আলোচনা শুনে আপনারা বিভিন্ন জায়গায় আলোচনা শুনে অভ্যস্ত, এই জন্য একটু কথা না বললে আমি বুঝবো কি করে যে আপনারা কথা শুনছেন বা বুঝতেছেন। জবাব দেওয়া যাবে তো ইনশাল্লাহ?
কথা কি ভিতরে বোঝা যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চিন্তার আলোকে মদিনার ইহুদিদের সাথে শান্তি চুক্তি করলেন। এর কিছুদিন পরে বদর যুদ্ধ সংগঠিত হলো। বদর যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করলেন। পৃথিবীর সব মানুষের একটি তবিয়ত হলো মানুষ বিজয়ীদের সাথে থাকতে চায়, পরাজিতদের সাথে থাকতে চায় না। বদর যুদ্ধে বিজয় অর্জন করার পরে ইহুদি যারা মুসলমানদের সাথে চুক্তিতে আবদ্ধ হলো, তারা এখন সাহস বেড়ে গেল। মুসলমানদের বিজয়ের ফলে তারা এখন পুলকিত হলো, আনন্দ বেড়ে গেল যে আমরা একটা বিজয়ী দলের সাথে চুক্তি করেছি, ঠকে যায়নি। কিন্তু এর কিছুদিন পরে যখন উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় হলো, মারাত্মক বিপর্যয় হলো, ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। ইহুদিদের সাথে যে রাসূল শান্তি চুক্তি করেছিলেন তারা এখন নড়ে চড়ে বসল। তারা চিন্তা করেছে মুসলমানদের যে পরিমাণ পরাজয় হয়েছে, এরা খুব সহজে মাজা সোজা করে দাঁড়াতে পারবে না, সুতরাং পরাজিতদের সাথে থাকি কে? এই জন্য তারা চুক্তি লঙ্ঘনের জন্য মানসিক প্রস্তুতি নিল এবং কিছুটা সিমটম দেখাও গেল যে তারা চুক্তিতে এখন আর পর্যায়ে আগের মতো নেই। ইত্যবসরে একটি ঘটনা ঘটল। মুসলমানদের হাতে ভুলক্রমে একজন লোক মারা গেল। যে লোক মারা গেল, ভুলক্রমে মারা যাওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তার পরিবারকে দিয়ত দিবেন, রক্তপণ দিবেন। তো রক্তপণ শুধু মুসলমানরা দিবে না, বরং মুসলমানদের সাথে চুক্তিতে আবদ্ধ সকল গ্রুপগুলোই একটি অংশে অংশীদার হওয়া লাগবে। সে লক্ষ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মাত্র 2 মাইল দূরে ইহুদিদের 3টি গোত্রের একটি গোত্রের বসবাস, সে গোত্রটি হলো বনু নজির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজির গোত্রে গিয়েছিলেন মাত্র 2 মাইল দূরে। গিয়ে তাদেরকে ঘটনাটার আদ্য প্রান্ত বললেন, রক্তপণের একটা অংশে শরীক হওয়ার জন্য তাদেরকে আহ্বান জানালেন। সুচতুর ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দেয়ালের পাশে বসালো, বসি বলল, আমরা তো টাকা সংগ্রহ করে রাখিনি, অথবা আপনি আগেও বলেননি, টাকাটা সংগ্রহ করতে তো কিছু সময় দেওয়া লাগবে, আপনি এই জায়গায় একটু অপেক্ষা করেন, আমরা আমাদের বিভিন্ন ঘর বাড়ি থেকে টাকাগুলো কালেক্ট করে আপনার কাছে কিছুক্ষণের ভিতরে পৌঁছে দিব। তাদের এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক? আপনারা আমার কথা শুনতেছেন, বোঝা যায় তাদের এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথাটাকে যৌক্তিক মনে করে বসে থাকলেন। কিন্তু ইহুদিরা এখান থেকে গিয়েই একটা গোপন বৈঠকে বসল। গোপন বৈঠক, এই পরিভাষা এই প্রথম শুনলেন, আরো আগেও শুনছেন, মাত্র কয়েকজনে শুনল। গোপন বৈঠক এটা কি মাত্র শুনলেন, আরো আগে শুনেছেন? 2-1 বার না বহুবার? এই 4-5 মাসে শুনেছেন কখনো? এই 4-5 মাসের ভিতরে মনে হয় এই প্রথম আমার কাছ থেকে শুনলেন। এখন এই 4-5 মাসে শোনা যায় না কেন? যারা গোপন বৈঠকের আবিষ্কার করেছিল তারা এখন দেশে নাই, সুতরাং এখন আর গোপন বৈঠকও নাই। তো ইহুদিরা গোপন বৈঠকে বসে একটা সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্তটা শোনার আগেই মন থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে মুহাম্মদ এখন আমাদের হাতের একদম নাগালে, মুহাম্মদকে হত্যা করার এটাই সবচেয়ে উপযুক্ত সময়।
নাউজুবিল্লাহ বললেন। যে দেয়ালের পাশে বসানো, ওই দেয়ালের উপর থেকে বড় একটা পাথর ছেড়ে দিলেই, বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গোপন বৈঠকের পরামর্শ এবং সিদ্ধান্ত কি জানেন? কথা বলে না কেন? জানেন। আজকের মাহফিলে বুড়া বেশি মনে হয়। হ্যাঁ, বুড়া বেশি না জোয়ান বেশি? আমার তো মনে হয় মুরব্বীর সংখ্যা বেশি। যুবক কি আসো মাঠে? যুবকেরা কি আসে মাঠে? আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের এই গোপন পরামর্শ এবং সিদ্ধান্ত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে তাদের এই গোপন বৈঠকের সিদ্ধান্তকে জানিয়ে সে জায়গা থেকে রাসূলকে উঠিয়ে নিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। এবার আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন, রাসূলকে হত্যা করার মতো এই পরিকল্পনা এবং সিদ্ধান্ত, এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? এটা কি ক্ষমার যোগ্য অপরাধ না ক্ষমার অযোগ্য অপরাধ? যারা রাসূলকে হত্যা করার মতো পরিকল্পনা এবং সিদ্ধান্ত নিতে পারে, তারা কি রাসূলের শহর মদিনায় থাকার যোগ্যতা রাখে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ইহুদি বনু নজির গোত্র একটি ফরমান, রাষ্ট্রীয় নোটিশ, রাষ্ট্রীয় সার্কুলার পাঠালেন। তাদেরকে 10 দিনের সময় দিলেন। কয় দিন? বললেন যে তোমাদেরকে 10 দিনের সময়। এই 10 দিনের ভিতরে পৃথিবীর যে জায়গায় মন চায় সে জায়গায় চলে যেতে পারবা, মদিনায় থাকার অধিকার নাই। যদি 10 দিনের ভিতরে সিদ্ধান্ত না নাও, তাহলে তলোয়ার দিয়ে ফয়সালা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে ইহুদি বনু নজির গোত্র প্রচন্ড ভয় পেল। তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ইতিমধ্যে মুসলমানদের ভিতরে আরেকটি গ্রুপ রয়েছে যাদেরকে বলা হয় মুনাফিক। জানেন তো? এই মুনাফিক অবশ্য আগে ছিল, এখন আর নাই। আছে এখন? অনেক কমে গেছে না? না বেড়ে গেছে? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে তথ্য পাওয়ার পর বনু নজির গোত্রে গেল। গিয়ে দেখে তারা সব চলে যাওয়ার জন্য প্রস্তুত। জিজ্ঞেস করলো যাবা কই? সব ঘটনা খুলে বলল। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বলল, যাবা কেন? মুহাম্মদ যদি তোমাদেরকে বিতাড়িত করে, দেশ থেকে বিতাড়িত করে দেয়, তোমাদের প্রতি মায়া এবং দরদে আমরা তোমাদের সাথে দেশ থেকে চলে যাব। আর যদি তোমাদের সাথে লড়াই বাঁধে, তাহলে আমার কাছে 2000 সেনা আছে। কয় হাজার? আমার এই 2000 সেনা দিয়ে তোমাদের পক্ষে আমি লড়াই করব। বনু নজির গোত্র আগে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও মুনাফিকদের এই বাতাস পেয়ে, বাতাস বুঝেন তো? ওরা বুঝে না মনে হয়। ওরা সিদ্ধান্ত পরিবর্তন করলো। তাদের এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন 24 আয়াত 3 রুকু সম্বলিত 59 নম্বর সূরা সূরা হাশর নাজিল করেছে। আমি কি কথা বুঝতে পারলাম? বনু নজির গোত্রকে কেন্দ্র করে সূরাটি নাজিল হওয়ার কারণে রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই সূরার একটা নাম তো কিছুক্ষণ আগে আমরা জানলাম, সূরা হাশর। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই সূরার আরেকটা নাম হলো সূরা বনু নজির। বুঝতে পারলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত সময় পার হওয়ার পর সাহাবায়ে কেরাম সহ বনু নজির গোত্রে আসলেন। বনু নজির গোত্রের চারপাশ ঘেরাও করলেন। বর্তমান আধুনিক যতগুলো আন্দোলন আছে, এর মাঝে একটি আন্দোলনের নাম হলো অবরোধ করা। এটাকে শুনেছেন আপনারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ বনু নজির গোত্র অবরোধ করেছিলেন। কি করেছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবরোধের কবলে পড়ে বনু নজির গোত্র তাদের নিজ ঘর বাড়ি ছেড়ে
পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তারা দুই দল দুই এলাকায় গিয়েছিল। এক দল গিয়েছিল খায়বরে, আরেক দল গিয়েছিল সিরিয়ায়। কয়েকদিন আগে যে বাশার আল আসাদের পতন হলো যে দেশ, ওই দেশে সিরিয়ায় গিয়েছিল। এবার বনু নজির গোত্রের একটু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের জানা থাকা দরকার। বনু নজির গোত্র এমন একটি শক্তিশালী গোত্র, ধরে নেন এটাই বনু নজির গোত্রের এরিয়া, এখানেই তাদের বসবাস। এই বনু নজির গোত্রের চারপাশ খেজুরের বাগান দিয়ে ঘেরাও করা প্রাকৃতিকভাবে। বহিরাগত কেউ যখন বনু নজির গোত্রকে আক্রমণ করতে আসবে, তখন সর্বপ্রথম খেজুর বাগানের প্রতিবন্ধকতার সম্মুখীন হবে। প্রাকৃতিকভাবেই খেজুর বাগান দিয়ে ঘেরাও করা বনু নজির গোত্রের বাড়ি। দুই, বনু নজির গোত্রের প্রত্যেকটি ঘর, আমাদের দেশে সেনাবাহিনী যেভাবে শীতকালে মহড়া দেয়, দেখেছেন আপনারা কখনো? জমিনে এসে আমাদের দেশে কবরের মতো ওরা বাড়ি বানায়, এটাকে বাংকার বলে। বাংকারে ওনারা থাকেন, বাংকার থেকে প্রশিক্ষণ নেন। এই বাংকারগুলো মূলত শত্রু থেকে বাঁচাবার জন্য একটা বাড়তি সেফটি। বনু নজির গোত্রের ঘরগুলো এরকম বাংকার টাইপের ছিল, যাতে করে বহিরাগত কেউ আক্রমণ করলে এই বাংকারই তাদেরকে বাড়তি সেফটি দেয়। তাহলে প্রথমে বললাম তাদের বসতির চারপাশে খেজুর বাগানে ঘেরাও করা। দুই, তাদের প্রত্যেকটি ঘর বাংকার টাইপের। তিন, তারা প্রত্যেকেই দুঃসাহসী। চার, তারা প্রত্যেকেই সশস্ত্র। পাঁচ, তারা অস্ত্র চালাতে পারদর্শী। এরকম একটি শক্তিশালী যোদ্ধা, দুঃসাহসী, সশস্ত্র দল অবরোধের মতো একটা নিরীহ কর্মসূচির মাধ্যমে, নিরীহ নিরস্ত্র কিছু সাহাবায়ে কেরামের অবরোধের মাধ্যমে চলে যাওয়াটা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? কিন্তু এদেরকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছেন কে? সুতরাং আল্লাহর কাছে কোনো বিষয় কঠিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, অবরোধের কবলে পড়ে তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। এই শানে নুজুল বলার পরে এবার আমরা সূরা থেকে আপনাদেরকে কথা শোনাবার জন্য চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বনু নজির গোত্রের সে ঘটনা বলতে গিয়ে যে আয়াত দিয়ে সূরাটি শুরু করলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। তামাম পৃথিবীর আকাশ এবং জমিনে তামাম মাখলুকাতে যা আছে সব তাসবিহ পড়ে কার? কেন তাসবিহ পড়ে? এই জন্যই পড়ে, তামাম সৃষ্টি জগৎ সবার তাসবিহ পাওয়ার একমাত্র হকদার আল্লাহ, যেহেতু তিনি হুয়াল আজিজ, তিনি পরাক্রমশালী, তিনি আল হাকিম, তিনি প্রজ্ঞাময়। বনু নজির গোত্র দেশান্তরিত হওয়ার ঘটনা বলতে গিয়ে তামাম সৃষ্টি জগৎ আল্লাহ তাসবিহ পড়ে, এটা বললেন কেন? এটা দিয়ে সূরাটা শুরু করলেন কেন? ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, এই পৃথিবীর মানুষের তবিয়ত হলো, নিয়ম হলো, মানুষ কোনো আন্দোলন করে বিজয় অর্জন করার পর মানুষ আন্দোলনে বিজয় যিনি দিলেন তাকে বেমালুম ভুলে যায়। কথা বলে না কেন? বরং বিজয় অর্জন নিজেদের কারণে হয়েছে, এই জন্য ভাগাভাগি শুরু করে দেয়, আমি মিছিল করার কারণে বিজয় হয়েছে। কথা বলে না কেন? ঠিক নয় কি? সকলে ক্রেডিট নেওয়ার ব্যাপারে প্রতিযোগিতা শুরু করে, বরং এই বিজয় যিনি দিলেন সে আল্লাহকে মানুষ ভুলে যায়। মানুষ বিজয়ের ক্ষেত্রে আল্লাহর অবদানকে অস্বীকার করে নিজের অহংকারী হয়ে
আগে যাদের পতন হয়েছে, পরবর্তী বিজয় যাদের মাধ্যম হয়েছে অহংকারের কারণে, তাদেরও পতন হয়। আল্লাহ পাকের জন্য সতর্ক করেছেন, বনু নজির গোত্র তোমাদের আন্দোলনে সফল হয়নি, তোমাদের আন্দোলনে শুধু ওরা দেশ থেকে পালায়নি, আমি আল্লাহ যদি সিদ্ধান্ত না নিতাম শুধু আন্দোলন ওদের পরাজয় হতো না। এই জন্য বিজয় অর্জন করার পরে আমার ভাইরা, এই জন্য বিজয় অর্জন করার পরে আল্লাহকে যেন মানুষ ভুলে না যায়। এই জন্য আল্লাহ পাক শুরুতে সতর্ক করেছেন, মানুষের দায়িত্ব হলো শুধু আন্দোলনে শরীক হওয়া, লাব্বাইক বলা, বিজয় দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। আন্দোলন দিয়ে যদি বিজয় হতো তাহলে 15 বছর হয় নাই কেন? ওনারা কি আসেন এখানে, চলে গেছে? আন্দোলনে যদি বিজয় হতো তাহলে 15 বছর হলো না কেন? কথা বলেন। এখন হলো কেন? সিদ্ধান্ত হলো কার? আরো জোরে বলুন। সুতরাং এই বিজয়ের পরে মানুষ যেন আল্লাহকে ভুলে না যায়, মানুষ যেন ক্রেডিট নিয়ে নিজেদের ভিতরে দলাদলি না করে, বরং যদি ইমানদার হয়, মুসলমান হয়, সব কৃতিত্ব দেওয়া লাগবে কার? কাকে? আমার আপনার দায়িত্ব হলো শুধুমাত্র ময়দানে নামা, বিজয় দেওয়ার মালিক। বুঝাতে পারলাম? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। হুয়াল্লাযী, তিনি তো সে আল্লাহ, তিনি তো সে সত্তা, আল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যিনি আহলে কিতাবের কাফেরদেরকে বের করে দিয়েছিলেন। আখরাজা, যারা মাদ্রাসা পড়েছেন তারা বুঝবেন ভালো, আখরাজা তিনি বের করে দিয়েছিলেন। এবার আপনাদের হাজারা জনতার কাছে প্রশ্ন, বনু নজির গোত্রের চারপাশে অবরোধ করে আছেন কারা? কথা বলে না কেন? আপনারা কি বুঝেন না আমার কথা? বনু নজির গোত্রের চারপাশ, খেজুর গাছের চারপাশ অবরোধ করে আছেন কারা? কার নেতৃত্বে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম অবরোধ করে আছেন। আর আল্লাহ বললেন, তোমরা বের করো নাই, আমি আল্লাহ বের করে দিয়েছি। মনোযোগ আছে আপনাদের? একটু কথা বললে ভাল লাগবে ভাই। হুয়াল্লাযী, তিনি তো এমন আল্লাহ, আল্লাযী আখরাজা, যিনি বের করে দিয়েছিলেন, আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবের কাফেরদেরকে। কোত্থেকে বের করে দিয়েছিলেন? মিন দিয়ারিহিম, তাদের নিজ নিজ ঘর বাড়ি থেকে। লিআউয়ালিল হাসরে, অর্ধেককে বের করে দেন নাই, বরং লিআউয়ালিল হাসরে, প্রথমবার সবাইকে একত্রিত করে যে আল্লাহ বনু নজির গোত্রকে বের করে দিয়েছিলেন তিনি আল্লাহ। আমার ভাইয়ারা, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলকে হত্যা করার পরিকল্পনা নেওয়ার অপরাধে যে বনু নজির গোত্রকে আল্লাহ দেশ থেকে, এলাকা থেকে, ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, ১৫০০ বছর পরে ওই বনু নজির গোত্রের উত্তরসূরিদেরকেও আল্লাহ নবীর ওয়ারিসদেরকে হত্যা এবং ফাঁসি দেওয়ার অপরাধে, রাসূলের আদর্শকে হত্যা করার অপরাধে ঘর বাড়ি থেকে বের করে অন্য দেশে চলে যেতে বাধ্য করেছেন। মিলে তো জবাবে দেয় না। মিলে কত পার্সেন্ট মিলে? 100% জবাব দিচ্ছেন আপনারা? কত পার্সেন্ট মিলে? ভালো করে মনে রাখুন, এই গোটা পৃথিবীর সব হলুদের রং যেমন একই রকম, গোটা পৃথিবীর সব চিনির মজা যেমন একই রকম, গোটা পৃথিবীর সব জালেমের চরিত্র একই রকম। জালেমের নাম আলাদা, দেশ ভিন্ন, আসা এবং যাওয়ার সময় ভিন্ন, কিন্তু চরিত্র এক। বনু নজির গোত্র রাসূলকে হত্যা করার পরিকল্পনার অপরাধে যেভাবে রাসূলের শহর মদিনা থাকার যোগ্যতা হারিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, তাদের চরিত্রের চরিত্রবান, তাদের আদর্শের অনুসারীরা নবীর ওয়ারিসদেরকে হত্যা করার অপরাধে
নবীর আদর্শকে মেরে ফেলার অপরাধে এই বাংলার জমিন থেকে শাহজালাল শাহপরানের জমিন থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন দিয়ারিহিম, নিজ নিজ ঘর বাড়ি থেকে বনু নজির গোত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, আল্লাহ তাদেরকে বের করে দিয়েছিলেন। লিআউয়ালিল হাসরে, প্রথমবার সবাইকে একত্রিত করে ১৫০০ বছর পরে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের চরিত্র তার হুবহু এক। এদেরকেও আল্লাহ আলাদা আলাদা ভাবে অল্প কয়েকজনকে বের করেন নাই, বরং সকলেই পালাতে বাধ্য হয়েছে। আমার জানা নাই পৃথিবীতে এরকম কোন দ্বিতীয় দেশের নাম, যে দেশের প্রধানমন্ত্রী পালালে ওই দেশের জাতীয় মসজিদের খতিবও পালায়। আমার জানা নাই পৃথিবীতে এমন কোন দ্বিতীয় দেশের নাম, যে দেশের প্রধানমন্ত্রী পালালে ওই দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বড় নেতা, ছোট নেতা, মেজো নেতা, সেজো নেতা, পাতি নেতা, মসজিদ কমিটি, বাজার কমিটি, টয়লেট কমিটি সবাই একযোগে পালা, এটা পৃথিবীতে আর নাই। মুখ বেজারে দেখে লিআউয়ালিল হাস, সবাইকে আল্লাহ একত্রিত করে বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, মা জানান্তুম আইয়াখরুজু ওয়া জান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। মা জানান্তুম আইয়াখরুজু, বনু নজির গোত্রের চারপাশ ঘেরাও করে আছেন কারা? ভুলে গেল কারা? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বলছেন, মা জানান্তুম, নবীর সাথীরা তোমরা ধারণাও করো নাই, আইয়াখরুজু, তোমাদের এই আন্দোলনে নিরস্ত্র কয়েকজন সাহাবীর আন্দোলনে বনু নজির গোত্রের মতো একটা শক্তিশালী দুঃসাহসী যোদ্ধা দল ঘর বাড়ি ছেড়ে এভাবে পালাবে, এটা আন্দোলনকারী সাহাবায়ে কেরাম তোমরা ধারণাও করো নাই। আবার শুনেন মনোযোগ দিয়ে, সূরাটা ভালো করে পড়েন, মনোযোগ দিয়ে তাফসীর পড়েন, তখন আপনার কাছে মনে হবে আল্লাহ যেন এই সূরাটা এই মাত্র নগদ নাজিল করেছে। মা জানান্তুম, তোমরা ধারণা করো নাই, মা জানান্তুম, ও নবীর সাথীরা, ও নবীর সাহাবীরা তোমরা ধারণা করো নাই, আইয়াখরুজু, তোমাদের এই আন্দোলনে, অবরোধের মতো এই আন্দোলনে, নিরস্ত্র কয়েকজন সাহাবীর আন্দোলনে বনু নজির গোত্র এভাবে পালিয়ে যাবে, এটা তোমরা ধারণাও করো নাই। আমাদের বাংলাদেশেও এদেশের জনগণ ধারণাও করে নাই এরা যেভাবে পালাবে। মিলে? হ্যাঁ মিলে। একটা সময় আন্দোলনের পর আন্দোলন যখন মাঠে মারা যায়, সব আন্দোলন যখন পরপর ব্যর্থ এবং ব্যর্থতার পর্যবসিত হয়, এদেশের আপামর জনসাধারণ একটা সময় সবাই বলা বলি শুরু করেছে, কোন আন্দোলন দিয়ে আর এদেরকে পতন ঘটানো যাবে না যদি আল্লাহ না ধরে। এটা আমাদের ওই এলাকায় বলছে, নাগাস বলে নাই, বুড়িচঙ্গের মানুষ বলে নাই, বলছিল মা জানান্তুম আইয়াখরুজু, তোমরা ধারণাও করো নাই এরা এভাবে পালিয়ে যাবে। এদেশের জনগণ, আপামর জনসাধারণ সবাই বলা বলি শুরু করেছে, কোন আন্দোলন দিয়ে এদেরকে হটানো যাবে না যদি আল্লাহ না ধরে। এদেশের জনগণ এক সময় বলা বলি শুরু করেছিল সকলেই। মুরব্বী নিজের মেয়াদ নির্ধারণ করেছিলেন ৪১ সাল। জনগণ বলেছে কিসের ৪১, যতদিন বাঁচে। হ্যাঁ ঠিক আছে কথা? তাহলে আন্দোলন দিয়ে এদেরকে হটানো যাবে, দেশের মানুষ কল্পনা, বরং অবস্থাটা এই পর্যায়ে গিয়েছিল, এরকম একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এরকম একটি ফেরাউনি কি বলে এটাকে শাসন ব্যবস্থা কায়েম করেছিল। মানুষ দেখেছে মোবাইলে
গাড়িতে আসলো, হেলিকপ্টারে উঠলো, ফ্লাই করলো। এটা দেখার পরে 2 দিন পরও একজন আরেকজনকে জিজ্ঞেস করে আসলে গেছেনি, ঠিক না? আগস্টের 4 তারিখও মানুষ কল্পনা করে নাই, 5 তারিখ সকালবেলাও কেউ ধারণা করে নাই, সকাল 10টায় কল্পনা করে নাই। আমার ভাইয়ারা চলে যাওয়ার 1 দিন 2 দিন পরও জিজ্ঞেস করে আসলে গেছে কিনা। এই যখন মানুষের অবস্থা, এরা ধারণা করে নাই এই ছাত্র জনতার এই নিরস্ত্র কিছু মানুষের আন্দোলনে এরকম একটা শক্তিশালী দল দেশ থেকে চোরের মতো পালাবে। মা জনান্তুমাইয়া খরুজু, মা জনান্তুমাইয়া খরুজু, তোমরা ধারণা করো নাই ও নবীর সাথীরা, তোমরা ধারণা করো নাই তোমাদের আন্দোলনে বনু নজির গোত্রের মতো একটা শক্তিশালী যোদ্ধা দুঃসাহসী দল এভাবে পালাবে, এটা তোমরা ধারণা করো নাই। আর যাদের বিরুদ্ধে আন্দোলন, যারা অবরুদ্ধ, সে বনু নজির গোত্রের অবস্থা কি? আল্লাহ বনু নজির গোত্র যাদের বিরুদ্ধে আন্দোলন, যাদের বিরুদ্ধে অবরোধ, তাদের ব্যাপারে বলছেন ওয়াজান্নু, বনু নজির গোত্রের ধারণা হলো আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা যেরকম শক্তিশালী, তাদের ঘরগুলো যেভাবে বাংকার, হুসুন মানে বাংকার, দুর্গ। ওয়াজান্নু, বনু নজির গোত্রের ধারণা যাদের বিরুদ্ধে আন্দোলন, যাদের বিরুদ্ধে অবরোধ, ওদের ধারণা হলো, ওদের বিশ্বাস হলো ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর গজব থেকে, আন্দোলনের রেজাল্ট থেকে তাদের দুর্গগুলো, তাদের বাংকারগুলো তাদেরকে বাঁচাবে। বুঝেন না? সাহাবায়ে কেরামের ধারণা আমাদের আন্দোলনে তারা হটে যাবে মনে হয় না। আর ভিতরে যারা আছে বনু নজির গোত্র, তাদের ধারণা আমাদের মতো এরকম একটা শক্তিশালী যোদ্ধা দলকে ওরা হঠাতে আমাদের দুর্গগুলো আমাদেরকে বাঁচাবে। আমাদের বাংলাদেশও দেখেন যাদের বিরুদ্ধে আন্দোলন হলো, তাদের চিন্তাও এমনই ছিল। ওরে কথা বলে না কেন? আপনি কি আছেন না গেছেন না? যাদের বিরুদ্ধে আন্দোলন, ওদের ধারণা নয়, ওদের বিশ্বাসের পারদ এত মজবুত ছিল, ওরা দেশটাকে সব সেক্টরে জালের মতো বিস্তৃত করেছিল। যত কমিটি আছে সব তারা। এই 15 বছরে কর্মী দেশে ছিল না বললেই চলে, সবাই নেতা। সবাই কি এত নেতা উৎপন্ন বাংলাদেশে 15 বছরে হয়েছে, যাকে জিজ্ঞেস করেন তারই পদ আছে, কর্মী নাই। তাহলে গোটা দেশ ওরা জালের মতো বিস্তৃত করেছে, সকল বাহিনীকে 16 আনা নয় 32 আনা নিয়ন্ত্রণ করেছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার, দেশের এমন কোন সেক্টর নেই যে সেক্টরে তাদের একচ্ছত্র অধিপতি ছিল না, একচ্ছত্র দাপট ছিল না। আর এই সাহসিকতার কারণেই তারা সর্বশেষ পতনের আন্দোলনের ব্যাপারেও তাদের সেকেন্ড ইন কমান্ড বলেছিল, এই আন্দোলনকে দমন করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট। মনে নাই? মনে আপনাদের মনে আছে? আমার ভাইয়ারা, বিগত দিনে যারা আন্দোলন করেছেন, রাজনীতি করে করে বুড়া হয়ে গেলেন, বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনৈতিক দলের চূড়ান্ত কর্মসূচি যখন আপনার চূড়ান্তভাবে ব্যর্থ হলো, যারা রাজনীতি বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ, ওরাই যখন আন্দোলন করে সফল হলো না, সে জায়গায় এমন ছাত্ররা যারা কখনো রাজনীতি করে নাই, যারা রাজনীতির রও বুঝে না, রিক্সাওয়ালা নামলো, ঠেলাওয়ালা নামলো, ছাত্ররা নামলো, এমনকি 1.5 মাস বয়সের শিশু সন্তানকে কোলে নিয়ে মাও নেমেছে। দেখেছেন আপনারা? ওয়াজান্নু, তাদের ধারণা হলো আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর গজব থেকে আমাদের এই দুর্গগুলো, আমাদের এই বাংকারগুলো আমাদেরকে বাঁচাবে। যখন আন্দোলন যাদের বিরুদ্ধে, তাদের চিন্তা হলো আমাদেরকে হটাতে পারবে না, এই আন্দোলন আমাদেরকে দমন করতে পারবে না, আমাদের পতন ঘটানো সম্ভব নয়। আর এই চিন্তাটা বদ্ধমূল হওয়ার কারণেই পতনের দিনও 16 আইটেম রান্না হয়েছিল। কত আইটেম? কথা বলে না কেন?
ভাইয়ের জন্মদিন সেদিন পালন ছিল, মেহমান দাওয়াত দেওয়া হয়েছে, আনন্দঘন পরিবেশে মেহমানদারি হবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যখন রাজপথে হাজার হাজার মানুষ পাখির মতো গুলি করে মারে, ওই সময় ভাইয়ের জন্মদিন উৎসবের জন্য যে মহিলা চিন্তা করে, আন্দোলনরে কোনো পাত্তা দিছে? কথা কয় না কেন? এদেশের জনগণরে কি কোনো পাত্তা দিছে? আমাদের এই 15 বছরের ব্যবস্থাপনা আমাদেরকে আন্দোলনের কবল থেকে বাঁচাবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা বড় শক্ত ধরা। ফাতাহুমুল্লাহ, ফাতাহুমুল্লাহ, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াতাসিবু। আল্লাহর হুকুম এমন জায়গা দিয়ে এসে গেল, ওরা ধারণা করে নাই এমন জায়গা দিয়ে যেমন সিদ্ধান্ত আসতে পারে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। মুহাদ্দিস আবু নবী সাহেব। ব্যক্তির নামে স্লোগান নয়, স্লোগান হবে আমার আল্লাহর নাম। ফাতাহুমুল্লাহ, ফাতাহুমুল্লাহ, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহর হুকুম এসে গেল, আল্লাহর সিদ্ধান্ত এসে গেল এমন জায়গা দিয়ে, লাম ইয়াহতাসিবু, ওরা হিসাবও করে নাই, ওরা চিন্তাও করে নাই, ওরা ধারণা করে নাই। বাহিনীর প্রধান এসে কিছুক্ষণ পরে বলল সময় আর 45 মিনিট। ধারণাও করে নাই যে আমার কাছের আত্মীয়, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে আস্থাশীল, যাকে আমি ডিঙ্গাইয়া এই চেয়ার দিলাম, সে এসে বলবে সময় আর 45 মিনিট। লাম ইয়াহতাসিবু, ধারণাও করে না, হিসাবও করে নাই। আল্লাহ আছেন? আগের মতো আছেন?